শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এখানে লোহার র্যাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত ছিল আমার পুরনো বাড়িতে। পুরনো বাড়ির ব্যালকানি বাগানে এখানে আমি গাছ রাখতাম। আমরা চলে আসার বহুদিন পরেও এগুলো ওই বাড়িতেই ছিল। এই কয়েকদিন হলো এগুলোকে আমরা এই বাড়িতে নিয়ে এসে রং করে রেখেছি। কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমার ব্যাকইয়ার্ডের এই কর্নারটাকে আমি একটু ডেকোরেট করব ভাবছি। এই র্যাকগুলো তার জন্য কাজে লাগবে। তাই যেহেতু বাইরে রাখবো, একটু রং করেই রেখে দিয়েছি। কারণ এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে থাকলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই জায়গাটাকে একটু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এই কর্নারটাকেই আমি আজকে সাজাবো, আর তোমাদেরকেও আমি সাজানোটা দেখাবো। আসলে একবারে তো সব কিছু সাজানো সম্ভব হয় না, একটু একটু করে সাজাতে হয়, যার জন্য সময়ও অনেকটা লেগে যায়। বাড়ির সমস্ত কাজ সামলে, ব্যবসা সামলে একটু একটু করে এক একটা জায়গাকে আমরা সাজিয়ে তুলি। এই দেখো, এই যে বুদ্ধটা দেখছো, বহুদিন আগে আমি এটাকে কিনে রেখেছিলাম। এই কর্নারটা সাজাবো এটা ভেবেই প্রায় 1 বছর আগে, যখন আমার এই দোতলাটা হচ্ছিল, সেই সময়ই আমি কিনে রেখেছিলাম এই বুদ্ধাটা। এটা কিন্তু একদম পোড়া মাটির। এই রকম মাটির জিনিস এবং গাছ দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু বেশ লাগে। আর ওই বাড়িতে যেহেতু আমার ছাদ বাগানে শেড দেওয়া ছিল, যার জন্য ইনডোর প্ল্যান্ট ছিল প্রচুর। সেই ইনডোর প্ল্যান্টগুলোকে আমি সমস্ত এই নিচে আমার ব্যাকইয়ার্ডে রেখেছি। কারণ আমার ছাদে এখন প্রচুর রোদ, আর এত রোদে তো ইনডোর প্ল্যান্ট ভালো থাকবে না, যার জন্য আমি এই নিচতলার ব্যাকইয়ার্ডে এগুলোকে রেখেছি। আর এই নিচতলাটায় আমার বেশ ছায়া, আর পাশেই রয়েছে পুকুর, যার জন্য আমার গাছপালাগুলো বেশ ভালো থাকে। আর এখানে দেখছো যেগুলো ঝোলানো রয়েছে সমস্ত অর্কিড। এই হচ্ছে আমার কমপ্লিট লুক এই জায়গাটার। তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে জায়গাটা। আর এই যে সমস্ত অর্কিডগুলো দেখছো, এগুলো সমস্ত আমার আগের তৈরি করা। পুরনো বাড়ির ছাদ বাগানেই এগুলো সব রাখা ছিল। এখন এগুলো এখানে স্থান পেয়েছে, আর এখানে এরা বেশ ভালোই আছে, যেহেতু পাশেই পুকুর, আর পুকুর থেকে বেশ একটা জলীয় হাওয়াও পায়, এবং এই গাছগুলো বেশ তরতাজা থাকে। আর এখন তো এক নাগাড়ে লাগাতার বৃষ্টি চলছে, বহুদিন আমাদের গাছে কোনো জল দিতে হয় না। আর এই দেখো, এই আর একটা আমার তৈরি করা জিনিস। এই ফ্লেমিঙ্গোটা আমি বহু বছর আগে তৈরি করেছিলাম, একটা স্ট্রাকচার করে তার উপরে প্লাস্টিক জড়িয়ে এইভাবে এটাকে তৈরি করেছিলাম, এবং এটা এই বাড়িতে এনে আমি ছাদ বাগানে রেখেছিলাম। প্রচণ্ড হাওয়া দেওয়ায় একদিন দেখি এটা পড়ে পুরো ভেঙে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। অনেক দিন এইভাবেই পড়েছিল। তারপর হঠাৎ ভাবলাম, না, এটাকে ঠিক করা যাক। আজকে আমার এই ভেঙে যাওয়া ফ্লেমিঙ্গোটাকে একটু রিপেয়ার করব ভাবছি। হাতে একটু সময় আছে, সকালবেলাটা। দেখো কিভাবে ভেঙে গেছে এটা। তার জন্য আমি নেব ওয়ালপুট্টি, যেটা দিয়ে এটা বানানো। এই ওয়ালপুট্টি দিয়েই এটা রিপেয়ার করব। একটা ছোট প্লাস্টিকের বাটি, ওই খাবার টাবার আসে যে কন্টেনারগুলো, তার মধ্যেই আমি নিয়ে নিচ্ছি। কিছুটা এই রকমভাবে নিয়ে নেব ওয়ালপুট্টি। আন্দাজ মতন নিতে হবে, মোটামুটি খুব বেশি একটা লাগবে না, যেহেতু অল্প একটু জায়গায় আমার রিপেয়ার করতে হবে। অল্প করেই নিলাম আমি ওয়ালপুট্টিটা। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একদম অল্প অল্প করে মেশাবো, যাতে ডোটা একদম নরমও না হয়, আবার খুব একটা শক্তও না হয়। মিডিয়াম ভাবে এটাকে তৈরি করতে হবে। চলো, ডোটা আমি ভালো করে মেখে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কি করে এটা তৈরি করব। ডোটাকে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, ঠিক আটা মাখার মতন, যেমন করে আমরা রুটি করি সেই রকমভাবেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে।
এবার একটু এটার গায়ে ভালো করে জল মাখিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে আটকে যায় এই ডোটা। এবার সুন্দর করে এটাকে একটা লেয়ার করে নিচ্ছি। এর ওপরেই আমি ওই যেটা ভেঙে গেছে সেই ভেঙে যাওয়া টুকরোটাকে বসিয়ে নেব। একটা সময় আমি এরকম ওয়ালপুট্টি দিয়ে বহু জিনিস বানিয়েছি, কোনো একদিন তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। অনেক জিনিস হয়তো নেই, অনেক কিছু হয়তো ভেঙেও গেছে বা হারিয়ে গেছে, যেগুলো আছে সেগুলোই তোমাদের একদিন দেখাবো। এইভাবে দেখো পুরো জায়গাটাকে আমি ভালো করে এই ওয়ালপুট্টিটা লাগিয়ে নিলাম। এইবারে ওই যে ভেঙে যাওয়া টুকরোটা সেইটাকে এর ওপরে বসিয়ে দেবো। ব্যাস একটু সময় চেপে ধরে এটাকে আটকে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তারপরে এটা সুন্দরভাবে আটকে যাবে। আগে আমি একটু জল মাখিয়ে নিচ্ছি এর গায়ে যাতে সুন্দরভাবে আটকে যায়। অনেকটা অংশই কিন্তু ভেঙে গেছিলো এবং এটা খুব সুন্দরভাবে আমি আবার জোড়া দিয়ে নিলাম। এই ওয়ালপুট্টির কাজ করা এগুলো একটা বিরাট সুবিধা, কারণ ভেঙে গেল এগুলোকে আবার রিপেয়ার করা যায়। এই দেখো এই ওপরের পার্টটাও কিন্তু ভেঙে গেছিলো, এটা আমি আগে লক্ষ্য করিনি, এটা লাগাতে যেই লক্ষ্য করলাম। এবং এটাকেও আমি আটকে নিলাম এই একইভাবে। সম্পূর্ণটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে আবার রং করে নিচ্ছি। প্রথমে একটা বেস কোট হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে করে নিচ্ছি যাতে জিনিসটাকে পুরো ইভেন দেখতে লাগে। তারপরে এর মধ্যে পিঙ্ক কালারটা দিয়ে আমি আবার রং করে নিলাম। রং করে নেওয়ার পর বেশ ভালোই কিন্তু লাগছে এটাকে দেখতে, মনেই হচ্ছে না এটা বহুদিন আগের বানানো, এবং এটা যে ভেঙে গেছিলো সেটাও বোঝা যাচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে কথা হবে আমার।